হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো একটা আপডেট পেলাম, যেটা সত্যি অনেক দুঃখের আপডেট। তো আপডেটটা হচ্ছে অনিক দত্ত, যে অনেক বাংলা সিনেমা পরিচালনা করেছেন, সে আজকে মারা গেছেন। তো এটা বলতেও কষ্ট হচ্ছে বা খারাপ লাগছে যে এত ট্যালেন্টেড একজন পরিচালক সে মারা গেছেন। এবং এটা বাংলা ইন্ডাস্ট্রি, অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রি বলতে তোমার বাংলাদেশ ভারত দুটো জায়গা মিলেই আমার মনে হয় অনেক বড় একটা লস হয়ে গেছে। তো মানুষের মৃত্যু তো কখনো বলে আসে না, হঠাৎ হয়ে যায়। বাট কিছু মৃত্যু আসে বা আছে, সেগুলো মানুষের মনে সারা জীবনের জন্য একটা দাগ কেটে যায়। তো তোমরা অনিক দত্তকে চেনো, যে ভূতের ভবিষ্যৎ, মেঘনাদ বধ রহস্য বা অপরাজিতর মতো ছবি করেছেন। তো তিনি আজকে, আমি যতদূর জানি, তার বাড়িতে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। এবং কি কারণে আত্মহত্যা করেছেন, কি বৃত্তান্ত, এসব আমি জানি না। সত্যি বলতে আমি খবরটা পেলাম, তাই তোমাদের জানাচ্ছি যে একটা লেজেন্ডারি ডিরেক্টর, যে একজন লেজেন্ডারি পরিচালক, সে আমাদের ছেড়ে চলে গেছেন। এবং তার যে কাজগুলো, সে অত্যন্ত ভালো কাজ করতেন এবং তার কাজের মাধ্যমে তিনি বাঙালি দর্শকদের মনে আজীবন রয়ে যাবেন। এবং এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বড় লস। এবং কি বলবো, বলার ভাষা বা কিভাবে বলতে হয় সেটা বুঝতে পারছি না আসলেই। তো সে অত্যন্ত ভালো একজন ডিরেক্টর, ভালো একজন মানুষ ছিলেন। তো এরকমভাবে হঠাৎ করে কারো চলে যাওয়া, এটা মানা খুবই কষ্টকর একটা বিষয় হয়ে পড়ে কখনো কখনো। বিশেষ করে যে মৃত্যুগুলো হঠাৎ করে হয়, সেগুলো কখনো কখনো বহন করা অত্যন্ত ভারী মনে হয়। তো তোমরা সবাই জানো তার প্রথম কাজ ভূতের ভবিষ্যৎ, এবং সে সেখানে যে মাপের কাজ করেছিল, সেটা বর্তমানে বা তখনকার বাংলা সিনেমায় একটা রিভলিউশনারি একটা কাজ ছিল, যেটা কি বলবো, সেটা সময়ের থেকে এগিয়ে থাকা কাজ ছিল। এবং সে সেটা ডেলিভার করেছিল তার কাজের মাধ্যমে। এবং তার পরের কাজগুলো, মেঘনাদ বধ কাব্য বা অন্যান্য যেসব কাজগুলো তিনি করেছিলেন, তো সেই কাজগুলো যথেষ্ট ভালো এবং প্রশংসা পেয়েছিল। হয়তো ভূতের ভবিষ্যতের মতো অতটাও ভালো বা অতটাও প্রশংসিত হয়নি, বাট সেগুলোও কিন্তু তার নিজস্ব জনরায় এক একটা মাস্টারপিস ছিল। এবং তার অপরাজিত আউটস্ট্যান্ডিং, আমার তো অত্যন্ত ভালো লেগেছিল। তো এরকম একজন মানুষ চলে গেছে, আশা করি তিনি ওপারে ভালো থাকবেন, সুখে থাকবেন।
তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই, আর রেস্ট ইন পিস অনেক দত্ত।